এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো খোসা সহ গোটা মুসুর ডালের দারুণ একটা রেসিপি। তো চলুন এই রেসিপিটি দেখে নিন। এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে এখানে একটি ছোট লাউকে নিয়ে নিয়েছি। তো লাউয়ের খোসাটা প্রথমে আমি ছাড়িয়ে নিলাম। এরপর আমি লাউটাকে 2 টুকরো করে নিলাম। এখন আমি লাউটাকে কেটে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি লাউটাকে খুব বেশি ছোট করে কাটবো না, একটু বড় বড় করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। লাউটা কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে গোটা মুসুর ডাল। এখন কিন্তু মুসুর ডালটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এখন জল দিয়ে ডালটাকে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব। তো ডালটা কিন্তু ভালো মতো করে ধোয়ার পর আমি এখানে একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তো এখন ডালটা কিন্তু আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলোকে। কিন্তু আমি ডাল আর লাউয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা কিন্তু আমি একটু বেশি করেই দিলাম, পরে আর হলুদ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করব না, তাই আগে ভাগেই দিয়ে দিলাম। এই প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি 2টো সিটি লাগিয়ে নেব। ততক্ষণে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আর নিয়ে নেব হচ্ছে গিয়ে একটি পাকা টমেটোকেও কুচি করে। এরপর কিন্তু আমি গ্যাস ওভেনের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইটা যখন পুরোপুরিভাবে গরম হয়ে আসলো, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। দিয়ে দিচ্ছি ফোড়নে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুন। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটা। তো এখন কিন্তু আমি ভালো মতো করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি।
টমেটোটা কিন্তু ভালো মতো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব। তো গ্যাসটা অফ করার পর আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত রকম গুঁড়ো মশলা।